ইবাদত কারে বলে? আল্লাহ যা বলেন তাই। আল্লাহ বলেছেন সুদ হারাম, মুসলমান সুদ খাবে না, জীবন যাবে খাবে না। আল্লাহ বলেছেন মদ হারাম, মুসলমান জীবন যাবে মদ পান করবে না। আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করি আমার মন থেকে। আমি কথা শেয়ার করতেছি, কিন্তু ঠিক আছে নি? ভিডিওটা দেখবেন। এখন আপনাদের সঙ্গে মতের সঙ্গে মিলে কি না আমি জানি না, তবে এটা আমার মন থেকে বলছি, হয়তো ভুল ত্রুটি হইতে পারে। কেমন জানো, এখন কথা হলো হুজুরদের নিয়ে কিছু কথা বলি। হুজুররা ওয়াজ নসিহাত এখানে ওখানে করে বেড়ায়, ওয়াজ নসিহাত করে বেড়ায়, তাতে সমস্যা নেই। তাদের বয়ান তারা দিব, হাদিস কোরআনের কথা কয়, এটাই তো স্বাভাবিক। তাদের কাজই তো এটা, তারা শিখছে এটা, বলবো সেইটা, তাতে সমস্যা নেই। কিন্তু একটা মসজিদে মনে করি একটা ইমাম সাহেব, তার বেতন ৩-৪ হাজার টাকা, এবং হুজুররাও বয়ান দেয় এক বেতনে ৩-৪ হাজার টাকা, ৫ হাজার টাকা বেতন দেয়, সংসার চলে না। হুজুররা ওই মহফিলেই সে এই কথাই কয়, এবং এটাই বাস্তব যে ৪-৫ হাজার টাকা তার বেতন নেই, তার সংসার চলে না, খুব কষ্টেই দিন চলে। তারাও বলে এবং আমরাও বিশ্বাস করি, এবং আমরা তাই মফস্বল অঞ্চলের যেসব মসজিদ ইমামরা থাকে তাদের বেতনই তাই, সব ঠিক আছে। কিন্তু ওই জায়গায় আবার ওই ওপর থেকে একটা হুজুর এসে ওখানে এক মহফিলে ৩০, ৪০, ৫০, ৫০ হাজার টাকা নিয়ে চলে যাবে। এখন ওই টাকা ওই এলাকাতে পুরো কালেকশন, ধান চাইলে ১৫০০, হাড়িতে চাইল মোট আছে, সেই মোটের চাইল বেশি এমনি সেমনি করে হুজুরের ৩০ বা ৪০ হাজার বা ৫০ হাজার টাকা দামি দামি হুজুর আছে, এক চান্সে নিয়ে চলে যায়। নিয়ে গেলে হুজুরদের বেতন কত হইলো? ওই ৪-৫ সালে। এখন আমরা যদি পরিশ্রম করি ওই টাকাটা তুইলে হুজুরের সঙ্গে যোগ করে দিই ৩০ হাজার, তাহলে কত? ৫ × ৬০ হাজার মাসে, আর ৩০ কত? ৯০ বা ৪০, ১ লক্ষ হয়ে যায়। ১ লক্ষ টাকা যদি বছরে বেতনটা আমরা ভাগযোগ করে দিই, তাহলে ও আরো ভালো হইলো না? এখন এই জায়গায় ৫ ওয়াক্ত নামাজ কালাম এটা ওটা যা আছে সেইটাই তো, না অতিরিক্ত কিছু? হুজুররা রাজ্যে আসবেনি কখন? ও ১২টায়, ১টায়, ২টায় উঠবে, এক একজনের এদিক ওদিক ধীরে মহফিলে উঠে বক্তৃতা দেবে। গ্রামের মানুষ গরিব গুল্লা আছে, তারা এই যে সারাদিন কাজ করে এসে রাত জেগে এই বসে বয়ান শুনছে, না কোনো কাজে লাগবে না কোনো কিছুতে, শুনতে তাদের দিন দিন মারে। একদিনে কাজ গেলে ৪-৫০০ টাকা আয় করতে পারে, সেটাও হয়। তো এখন হুজুরাই সেইভাবে কথা কয়। এখন আমরা যেটুকানি জানতে চাই যে আমাদের মসজিদের যে ইমাম আছে সে অনেক কিছু বোঝে, কিন্তু তার কথা আমরা মূল্যায়ন দিই না। এই টাকাটা তারে না দিয়ে আমাদের ইমামের বেতন দিই, সংসার চালাক। তার কাছে আমরা আরো ২টা কথা শুনি বেশি করে। প্রত্যেক নামাজের পরে আমরা একটু বসি, বা এক এক টাইমে একটা নামাজের সময় আমরা বসি, ওই সম্পর্কে জানি, সেও জানে। সে যে জানে না তা না, সেও জানে। যতটুকু দরকার ততটুকু ওদের কাছে জানা যায়। হুম, ঠিক আছে, আমার মূল কথা। তো এখন হুজুরাই বলে, আবার হুজুররাই কাবলা কেটে নিয়ে যায়। এর মধ্যে আমার কোনো হিসাব মেলে না, মেলাতে পারি না। কেন জানি আমার আওলা ঝাওলা লাগে। যে টাকাটা ওরে দিই সেই টাকাটা আমাদের ইমাম সাহেবের বেতনে যোগ করলে তো সে আলহামদুলিল্লাহ আরো সুন্দরভাবে ৫ ওয়াক্ত নামাজ কনে সুরকিরাত পাওয়া লাগে। কোনটা কি করলে আমরা তোর কাছে সুন্দর জেনে নিতে পারি, তো কেন ওদের উপর টেনে আমার ই করা লাগে? ওই এর কাহিনী সের কাহিনী কি হয়, তার নিজের কাহিনী এমনি কাহিনী ওই কাহিনী কয়ে সে মোটামুটি একটা বুঝ পাট দিয়ে মালটা নিয়ে সে না চাক, তারপরে তো দোয়া লাগে। কারণ আজকে দেবো না, কালকে রাইতো না। আমি চাইতাম না, চাওয়ার চাইতে বেশি পাইলে চাওয়ার দরকার আছে, তাদের হিসাবে এটা। চাওয়ার চাইতে চাইবো ৫ হাজার, দেবো ৭ হাজার। চাইবো ৫ হাজার, দিব ৫ হাজার, না চাইলে দিব ১০ হাজার। হুজুর যদি মন খারাপ করে, মন খারাপ তা খারাপ না, দিয়ে ধৈর্য একটু বেশি।
চাওয়া চাইতে বেশি পাইলে চাওয়ার দরকার কি? হুম, এই হচ্ছে কায়দা, এখানে হিসাব মেলে না। يا مرحبا